কিভাবে প্রার্থনা করব আমরা, এই বিষয়ে আমাদের নানা ধরনের চিন্তা হয়ে থাকে। আমরা কিভাবে প্রার্থনা করব তা আমরা ভেবে পাই না। তাই আসুন প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, প্রার্থনা করার সময় এই 5টি বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে। প্রথমত, কখন আমরা প্রার্থনা করব। লোক 18 অধ্যায় 1 পদে লেখা আছে বাইবেলে, যিশু এক রূপক কাহিনীর মাধ্যমে তার শিষ্যদের বোঝাতে চাইলেন তারা যেন সব সময়ই প্রার্থনা করে নিরাশ না হয়। গীত সংহিতার 141 অধ্যায়ের 5 পদে লেখা আছে, ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক, তা আমার জন্য কৃপা। যে আমাকে তিরস্কার করুক, তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাবো। তাই প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, উক্ত পদগুলির পরিপ্রেক্ষিতে আমরা যে কোনো সময়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে পারি। দ্বিতীয়ত, কোনো নির্দিষ্ট সময়ে আমাদেরকে প্রার্থনা করতে হবে। গীত সংহিতা 5 অধ্যায় 3 পদে লেখা আছে, সকালে হে সদাপ্রভু, তুমি আমার কণ্ঠস্বর শোনো। সকালে আমার প্রার্থনা আমি তোমার সামনে রাখি এবং আগ্রহ ভরে অপেক্ষা করি। আমি পরদিন খুব ভোরে, রাত পোহাবার অনেক আগে যিশু উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন। প্রেরিত 16 অধ্যায় 25 পদে লেখা আছে, প্রায় মধ্যরাতে পৌল ও শীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশ্যে স্তবগান করছিলেন। অন্য সব কারাবন্দী তা শুনছিল। প্রেরিত 3 অধ্যায় 1 পদে বলা আছে, একদিন প্রার্থনার নির্দিষ্ট সময়ে বেলা 3টের সময় পিতর ও যোহন একসঙ্গে মন্দিরের দিকে যাচ্ছিলেন। প্রিয় বিশ্বাসীগণ, বাইবেলের এই পদগুলির মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রার্থনা করার কোনো নির্দিষ্ট সময় নেই। প্রার্থনা যে কোনো সময়ই আমরা করতে পারি। তৃতীয়ত, কতক্ষণ প্রার্থনা করবেন। 1 থিসলনিকীয় 16 পদে বলা আছে, সব সময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন করো, কারণ খ্রিস্ট যিশুতে তোমাদের জন্য এই হলো ঈশ্বরের অভিপ্রায়। তিনি যখন সদাপ্রভুর কাছে প্রার্থনা করেই যাচ্ছিলেন, তখন এলি তার মুখটি নিরীক্ষণ করছিলেন। অতএব প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, বাইবেলের এই পদগুলি আমাদের জানায় যে প্রার্থনা করার নির্দিষ্ট কত সময় ধরে করতে হবে তার কোনো সময় নেই। আপনাদের ইচ্ছা মতো যতক্ষণ পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা প্রার্থনা করতে পারেন। চতুর্থত, কোন মন্ত্র দ্বারা প্রার্থনা করবেন। যোহন 14 অধ্যায়ের 13তম পদে লেখা আছে, আর আমার নামে তোমরা যা কিছু চাইবে আমি তাই পূরণ করব, যেন পুত্র পিতাকে মহিমান্বিত করেন। যোহন 14 অধ্যায়ের 14 পদে লেখা আছে, আমার নামে তোমরা যা কিছু চাইবে
আমি তা তোমাদের পূরণ করব। যোহন 15 অধ্যায় 16 পদে লেখা আছে, তোমরা আমাকে মনোনীত করনি, আমি এই তোমাদের মনোনীত করেছি, ফলবান হওয়ার জন্য নিযুক্ত করেছি, সেই ফল যেন স্থায়ী হয়। তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে তিনি তোমাদের তা দান করবেন। পঞ্চমত, প্রার্থনা কি লিখে নিয়ে পড়তে বা মুখস্থ বলতে হবে? গীত সংহিতা 62 অধ্যায়ের 8 পদে বলা আছে, হে আমার ভক্তগণ, তার উপর নিয়ত তোমরা আস্থা রাখো, তারই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও, কারণ ঈশ্বর আমাদের আশ্রয়। 1 শামুয়েল 1 অধ্যায়ের 10 পদে লেখা আছে, গভীর মনোবেদনা নিয়ে হান্না অশ্রুপাত করে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। 1 শামুয়েল 1 অধ্যায়ের 13 পদে বলা হয়েছে, হান্না মনে মনে প্রার্থনা করছিলেন এবং তার ঠোঁট দুটি কাঁপছিল, কিন্তু তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না। এলি ভেবেছিলেন হান্না মদ্যপান করেছেন। অতএব প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আপনারা আপনাদের মনের ইচ্ছা নির্ভয়ে প্রভুর নামে জানাতে পারেন। এতে আপনারা মুখস্থ বা লিখে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের সমস্যার কথা বা মনের ব্যথা বেদনা প্রভু যিশুর নামে প্রার্থনাতে আপনারা জানাতে পারেন। জয় যিশু। ধন্যবাদ।